তো বিরোধিতা করার জন্য একটু পড়াশোনা করেন। আমাদের আমাদের শিবির আপনাকে করতে হবে না তো। শিবিরের বিরোধিতা করার জন্য অন্তত শিবিরে একটু পড়েন। আরে ভাই, বিরোধিতা করার জন্য তো যার বিরোধিতা করব তার বিরোধিতা করার জন্য তো তাকে জানতে হবে। আপনার আয়ের উৎসটা কি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম সমসাময়িক বিষয় কিছু কথা বলার জন্য। শিবিরের আয়ের উৎস, এক ভাই প্রশ্ন করেছে যে শিবিরের আয়ের উৎস কি। আসলে শিবিরের আয়ের উৎস কি, এই প্রশ্ন করার আগে ওই ভাইকে আমি বলবো, ভাই শিবির সম্পর্কে আপনার পড়াশোনা করে জানার দরকার ছিল আগে। আরে ভাই, বিরোধিতা করার জন্য তো যার বিরোধিতা করব তার বিরোধিতা করার জন্য তো তাকে জানতে হবে। তো শিবিরের সম্পর্কে বিরোধিতা করবেন, শিবির সম্পর্কে আপনি জানবেন না? জানা দরকার। শিবিরের আয়ের উৎস কি, এটা শিবিরের গঠনতন্ত্রে লেখাই আছে। সংগঠন পদ্ধতি পড়েন, স্পষ্ট লেখা আছে। ধারা 36-এ লেখা আছে। তো বিরোধিতা করার জন্য একটু পড়াশোনা করেন। আমাদের আমাদের শিবির আপনাকে করতে হবে না তো। শিবিরের বিরোধিতা করার জন্য অন্তত শিবিরে একটু পড়েন, শিবিরের বইগুলো একটু পড়েন। তো আসুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস কি, আসুন কিছু কথা বলি আয়ের উৎস নিয়ে। আয়ের বেশ কিছু স্তর আছে শিবিরের। শিবিরের টাকা সংগ্রহ করার জন্য শিবিরের যে সমস্ত জায়গা থেকে টাকা আসে, আয় যেখান থেকে হয়, আসুন দেখে আসি। এর মধ্যে 1 নম্বরে শিবিরের আয়ের উৎস হলো সমর্থক। শিবিরকে যারা সমর্থন করে তারা শিবিরকে মাসিক একটা ইয়ানত দেয়। এটা তাদের সামর্থ্য অনুযায়ী। সমর্থকরা শিবিরকে বাইতুল মাল দিবে তার সামর্থ্য অনুযায়ী। তার উপরে চাপিয়ে দেওয়া হবে না। সে 5 টাকা পারুক, 2 টাকা পারুক, সে যা পারবে তাই, অর্থাৎ তার ইচ্ছাধীন। সমর্থকরা তার ইচ্ছা অনুযায়ী সে যা পারবে তাই এখানে দিবে। সেটা 2 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। 2 নম্বরে এই সংগঠনের আয়ের উৎস শুভাকাঙ্ক্ষী। যারা এই সংগঠনকে ভালোবাসে, এই সংগঠনকে আপনি ভালোবাসেন, আপনি বাসেন, তাহলে আপনাকে টাকা দিয়ে ভালোবাসতে হবে, বাইতুল মাল দিয়ে ভালোবাসতে হবে। শুভাকাঙ্ক্ষী তারাও এই সংগঠনে বাইতুল মাল দেয়। 3 নম্বরে এই সংগঠনের আয়ের উৎস কর্মী। কর্মীদের মাসিক ইয়ানত দিতে হয়। কর্মীরা শুধু ইয়ানত দেয় না, বছর গেলি নির্দিষ্ট পরিমাণে তার ইচ্ছা অনুযায়ী বাড়াইতে হয়। যেমন যদি 25 সালে কেউ ইয়ানত দেয় 50 টাকা, তাহলে 26 সালে যায় তাকে কিছু না কিছু তার ইচ্ছা অনুযায়ী তাকে বাড়াইতে হবে। সুবহানাল্লাহ। এটা তারা বাড়ায়, ইচ্ছা অনুযায়ী বাড়ায়। 50 টাকা দিলে সে 5 টাকা বাড়াই দিলেও দেয়। এটা একটা নিয়ম শৃঙ্খলা। 4 নম্বরে শিবিরের আয়ের উৎস সাথী। এই সংগঠনের সাথী যারা আছে, সাথীরা এই সংগঠনের পার্সেন্ট অনুযায়ী দেয়। 5 নম্বরে শিবিরের আয়ের উৎস
সদস্যরা তার বেতনের পার্সেন্ট অনুযায়ী সদস্যদের দিতে হয়। আলহামদুলিল্লাহ ভাইরা, টাকা দিয়ে সংগঠন করে। এই সংগঠন একেবারে শুরু থেকে, সমর্থক থেকে শুরু করে একেবারে সদস্য পর্যন্ত প্রত্যেকে ইয়ানত দিয়ে এই সংগঠন করে। 6 নম্বরে শিবিরের আয়ের উৎস। সাবেক যারা শিবিরের সাবেক হয়ে গেছে, আগে শিবির করতো, এখন শিবির নাই, বিভিন্ন কর্মস্থলে চলে গেছে, অ্যাডভোকেট, এরপরে আইনজীবী, বুদ্ধিজীবী, বিভিন্ন ধরনের কর্মস্থলে চলে যায়। এমন বহুত আইনজীবী আছে শিবিরের, যারা সাবেক হয়ে গেছে, শিবির এখন নাই, কিন্তু তারাও এখানে ইয়ানত দেয়। শুধু দেয় না, তারা নিজেরাই নিজেদের উপরে বেতনের একটা নির্দিষ্ট পার্সেন্ট এই সংগঠনে ব্যয় করে, বাইতুল মাল দেয়। 7 নম্বরে শিবিরের আয়ের উৎস। আমাদের মায়েরা মাসিক মুষ্টি চাউল এই সংগঠনে বাইতুল মাল হিসেবে আমাদের মায়েরা এই সংগঠনে দেয়। সুবহানাল্লাহ। এটা কি বুঝেন আপনারা? আপনারা তো কল্পনাও করতে পারবেন না। শিবিরের আয়ের উৎস জানলে আপনার মাথা ঘুরে যাবে রে ভাই, আপনার মাথা ঘুরে যাবে শিবিরের আয়ের উৎস যদি জানেন। অতএব এই সংগঠনের প্রত্যেক সমর্থক, কর্মী, সাথী, সদস্য, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এই সংগঠনকে ভালোবেসে তারা তাদের নিজেদের আয় করা, নিজেদের আয়ের একটা অংশ এই সংগঠনের পিছনে ব্যয় করে। কারণ কি জানেন? কারণ হলো এই সংগঠনের প্রত্যেকটা একেবারে ইউনিট থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোথায় কয় টাকা কি জন্য ব্যয় করেছে এটার হিসাব একেবারে প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খানুভাবে দেয়। এরপরে শিবিরের 8 নম্বরে শিবিরের আয়ের একটা উৎস হলো তাদের প্রকাশনী। তাদের প্রকাশনী বিভাগ আছে, কিশোরগঞ্জ আছে, ছাত্র সংবাদ আছে, পত্রিকা আছে। এবার আমাদেরও তো প্রশ্ন আছে যে আপনি যে আমাদের সম্পর্কে প্রশ্ন করলেন, আপনার আয়ের উৎসটা কি আমরা জানতে চাই। আপনার সংবিধানের কত ধারায় লেখা আছে আপনার আয়ের উৎস? আপনার আয়ের উৎস আপনাদের সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে আমাদেরকে একটু জানিয়ে দেন।